আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর গণিত অধ্যায় 3 অনুসরণে 3.1-এর আজকে আমরা 6 নম্বর এবং 8 নম্বর অঙ্কটা করব। 6 নম্বর অঙ্কটা খুব সহজ, ওটা আমরা আগে দেখিয়েছি। তো এখানে 8 নম্বর অঙ্ক লিখেছিলাম, আমরা 6 নম্বর অঙ্কটা একটু দেখি। দেওয়া আছে 2x প্লাস 2/x সমান হলো 3, এটা দেওয়া আছে। একটু মনোযোগ সহকারে সবাই দেখি, অল্পতে বোঝা যাবে। তো এখানে কি হবে যে এই দুটা 2 ওখানে আছে, তাহলে আমরা 2টা কমন নিব। x প্লাস 1/x সমান 3, তাহলে xটা রেখে দিলাম, আর 2টা একটা গুণন ছিল, ওই পাশে গিয়ে ভাগ হয়ে গেল। এই আমরা এই ধরনের কোনো অঙ্ক যদি পাই যে x 1/x এর সাথে অন্য কোনো সংখ্যা আছে, সেই সংখ্যাটা আমরা কমন নিয়ে নিব। সেই সংখ্যা যদি কমন নেই তাহলে অঙ্কটা করতে সুবিধা হয়। তাহলে কমন নেওয়ার পর ভিতরে এটা থাকলো, আর এই যে কমন নিয়েছিলাম এটা ওই পাশে গিয়ে ভাগ হয়ে গেল। এখন মান বের করতে বলছে কোনটা সেটা দেখি। মান বের করতে বলছে, সেটার আগে আমরা লিখব প্রদত্ত রাশি। কি আছে? x স্কয়ার প্লাস 1/x স্কয়ার। এটা a, এটা b, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার। সূত্র কি নিব? a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু b। এখন ভালো করে খেয়াল করে, এটা উপরে এটা নিচে কাটা গেল, তাহলে এইটুকুর মান হচ্ছে 3/2। তাহলে 3/2 লিখলাম, স্কয়ার দিলাম মাইনাস 2। তাহলে স্কয়ারটা দুটোর উপরই আছে, 3 এর উপর স্কয়ার হলে হবে 9, 2 এর স্কয়ার পাওয়ার হলে 4, আর এটা বিয়োগ। লসাগু হবে কত? 4। তাহলে 4 দিয়ে 4 এর ভাগ করলে 1 হবে, 1 দিয়ে 9 এর গুণ করলে 9 হবে। আর এক সংখ্যা থাকলে যদি 4 এর সাথে গুণ করো, 4 দুগুণে 8, তাহলে উপরে 1 নিচে হলো 4। এই হলো তোমার অ্যান্সার। তাহলে এটা আমরা আবার বুঝি, এটা দেওয়া আছে, আমরা 2টা কমন নিলাম, এক্সটা রয়ে গেল, প্লাস 2টা যদি কমন যায় তাহলে এখানটা 1 থাকলো, x প্লাস 1/x, আর এই 2টা গুণন ছিল, ওই পাশে গিয়ে ভাগ হয়ে গেল। ওটা মান বের হলো যে x প্লাস 1/x এর মান কত, এটা আমরা রেখে দিলাম। এটার মান বের করতে বলছে, তাহলে এটা হলো মনে মনে a ধরবো, 1/x কে মনে মনে b ধরবো। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। আর এইটুকুর মান হচ্ছে এটা, মান বসিয়ে দিলাম, স্কয়ারটা উপরে থাকবে, আর এটা 2। আর এই স্কয়ারটা দুইটার উপরে আছে, 3 এর উপরে আছে, 2 এর উপরে আছে। 3 এর উপরে স্কয়ার হলে 9, 2 এর উপরে স্কয়ার হলে 4, এটা। আর এটা হচ্ছে আমার লসাগু। খুব শর্টকাট অঙ্কটা বুঝিয়ে দিলাম। তোমরা যদি বারে বারে দেখো তাহলে অবশ্যই এটা আয়ত্তে চলে আসবে। সময় কম, এই জন্য আমরা পরবর্তী অঙ্কে যাই। আমরা এখন 8 নম্বর অঙ্কে যাব। 8 নম্বর অঙ্কে দেওয়া আছে a প্লাস b সমান হলো √7, a মাইনাস b হচ্ছে √5। ভালো করে দেখো 8 নম্বর অঙ্কটা। এটা অনেকবার পরীক্ষায় আসছে এবং 90% কমন ধরা যায়। এটা আমরা একটু দেখি যে কি দেওয়া আছে। a প্লাস b সমান দেওয়া আছে √7, a মাইনাস b সমান দেওয়া আছে √5। আমাকে প্রমাণ করতে বলছে যে 8ab ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার সমান হবে 24। তাহলে আমরা যেহেতু প্রমাণ করতে বলছে, আমরা বাম পক্ষ নিব। তাহলে এল এস সমান হবে কি 8ab স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা। তাহলে এখানে আমরা যে সূত্রগুলো তোমাদেরকে লিখে দিয়েছিলাম, সেখানে কিন্তু সূত্রগুলোর মধ্যে আছে যে এমন একটা সূত্র বলো যেখানে a প্লাস বির মান বসানো যাবে, a মাইনাস বির মান বসানো যাবে।
তো এরকম সূত্র যদি বাছাই করো তাহলে শেষের দিকে যে 8টা সূত্র দিয়েছিলাম তার মধ্যে শেষের 2-3টার মধ্যে এটা পাবে। একটা হবে 4ab, যেখানে a প্লাস b মানে দুটোই আছে, আর একটা হচ্ছে 2 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার। তাহলে এটাকে আমরা দুই ভাগ করব। তাহলে 8ab লিখতে পারি 4 ইন্টু 2ab, আর এখানে হবে a স্কোয়ার প্লাস b স্কোয়ার। এখন আমরা 4 এর সাথে ab গুণ করি, 4ab ইন্টু 2a স্কোয়ার প্লাস b স্কোয়ার। দেখো এখন 4ab সূত্র বসাতে পারছি, 2 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার সূত্র বসাতে পারছি। মানে এইটুকু সূত্র কি হবে? 4ab সূত্র কি হবে? a প্লাস b হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b হোল স্কোয়ার। দেখো হচ্ছে কিনা। তাহলে 4ab সূত্র আমরা সূত্রের চ্যাপ্টারে দেওয়া আছে, a প্লাস b হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b হোল স্কোয়ার। এখন এইটুকু সূত্র নিব। এইটুকু সূত্র কিন্তু এরকম, a প্লাস b হোল স্কোয়ার প্লাস a মাইনাস b হোল স্কোয়ার। এটা এটা মাইনাস, আর এখানে মাঝখানে প্লাস। এখন মান বসিয়ে দাও। এটার মান হচ্ছে √7 স্কোয়ার, এইটুকের মান হচ্ছে √5 দেওয়া আছে, √5 স্কোয়ার। এটার মান হচ্ছে √7 স্কোয়ার প্লাস √5 স্কোয়ার, এরকম। তাহলে 7 থেকে 5, তাহলে স্কোয়ার এবং রুট যদি থাকে উঠে যায়, তাহলে এই রুটটা স্কোয়ারটা উঠে গেল, 7 থাকলো আর এখানে 5 থাকলো। এখানে রুট আর স্কোয়ারটা উঠে গেল, 7 প্লাস 5। তাহলে 7 থেকে 5 চলে গেলে 2 থাকে, 7 আর 5 যোগ করলে 12 থাকে, তার সমান হলো 24। তাহলে খেয়াল করো 24 কিন্তু রাইট সাইডে আছে, মানে এটা আমাদের প্রমাণ করতে বলছে। তাহলে আমরা আরো নিচে লাইন লিখবো, সমান হলো রাইট সাইড, তারপরে আমরা লিখবো প্রুফড। আবার অঙ্কটা একটু বলতেছি। আমাদের দেওয়া আছে a প্লাস b সমান √7, a মাইনাস b সমান √5। আমাকে প্রমাণ করতে বলতেছে যে এইটা সমান 24 হয় কিনা, প্রমাণ করো। যেহেতু প্রমাণ করতে বলতেছে তাহলে আমরা লেফট সাইড নিয়ে নিব। তো লেফট সাইড 8ab ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার আছে, 8ab কে আমরা ভাঙাবো, 4 ইন্টু 2ab। 4 এর সাথে ab টা নিয়ে আসলাম আর 2টা এই পাশে নিয়ে গেলাম, সবই তো গুণন আকারে আছে, নেওয়া যায়। এখন এটা কেন আলাদা করলাম? কারণ এটার একটা সূত্র আছে, এটার মধ্যে a প্লাস b a মাইনাস b আছে, এইটুকুর সূত্র আছে, সেটার ভিতরেও a প্লাস b a মাইনাস b আছে, এই জন্য সূত্র দুটো নেওয়া হলো। a প্লাস বির মান হচ্ছে √7 উপরে স্কোয়ার, a মাইনাস বির মান √5 উপরে স্কোয়ার। ঠিক এটা সেম। রুটের উপর যদি স্কোয়ার থাকে, রুট এবং স্কোয়ারটা উঠে যায়, শুধু 7টা রয়ে গেল, এই রুটটা উঠে গেল, 5টা রয়ে গেল। ঠিক সেম এই দুটাও করতে হবে এইভাবে। 7 মাইনাস 2 সমান 2, 7 প্লাস 5 সমান 12। আর দুটো যদি গুণ করো, 12 দুগুণে 24। এইটা কিন্তু রাইট সাইড, এই কথাটা নিচে লিখবো আমরা। তাহলে লেফট সাইড শুরু করলাম, সমান দিয়ে রাইট সাইড লিখলাম, তার মানে প্রমাণিত। আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পারছো এবং বারে বারে অঙ্কটা করবে। পরবর্তী পর্ব দেখার জন্য আমন্ত্রণ দিয়ে আজকে আমরা শেষ করছি। আসসালামু আলাইকুম।